পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। শুধু দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান থাকলো। আশা করি মন গগনে সারা জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে আপন ভুবনে ডুব দেওয়ার উপায়। প্রতিটি মানুষের একটি ভুবন আছে, তাকেই আমি বলছি আপন ভুবন। ভুবনের পরিধি নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা ও জ্ঞানের উপর। মাঝে মধ্যে ব্যক্তি ডুব দিয়ে সেই ভুবনে হারিয়ে যায়। এ হারিয়ে যাওয়া লোক চকুর অন্তরালে হারিয়ে যাওয়া নয়, দুনিয়ার চিন্তা থেকে নিজেকে সরিয়ে কিছুক্ষণের জন্য নিজ ভুবনে ডুব দেয়া। এখন কথা বলবো আপন ভুবনে ডুব দেওয়ার উপায় কি এবং কেন। প্রচুর অভিজ্ঞতার অর্জনের মধ্য দিয়ে আপন ভুবন সৃষ্টি হয়। কর্মের ফাঁকে অবসর সময়টুকু চোখ বন্ধ করে আপন জগৎকে স্মরণ করে আনন্দঘন স্মৃতিগুলোকে ধারণ করে তাতে ডুব দেয়া। আপন মালিকের কথা স্মরণ করে মালিকের ভুবনে ডুব দিয়ে হারিয়ে যেতে নেই মানা। মধুর স্মৃতিগুলোতে সহজেই হারানো যায়। মধুময় স্মৃতি যার বেশি, সে তত বেশি সময় ডুব দিয়ে থাকতে পারে। অতিরিক্ত টেনশন ও পরিশ্রমে অনেক সময় মানুষ ভেঙে পড়ে। সেই সময় আপনি আপনার সৃষ্ট আপন ভুবনে হারিয়ে যান। আপনার অবসাদ কেটে যাবে। এক সময় হতাশা আপনাকে ছেড়ে চলে যাবে। এ ভুবনে ডুব দিলে দেহ থেকে মনটা আলাদা হয়ে যায়। আবার দেহে যখন মনটা ফিরে আসে, তখন দেহটা মনের সাথে চাঙ্গা হয়ে ওঠে। আপন ভুবন সৃষ্টি করতে হবে সুন্দর ও মধুর কল্পনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টির মধ্য দিয়ে। সবচেয়ে উত্তম হলো একজন জ্ঞানী লোকের সহচর্যের মাধ্যমে আপন ভুবন সৃষ্টি করা। সবচেয়ে উত্তম হলো একজন জ্ঞানী লোকের সহচর্যের মাধ্যমে আপন ভুবন সৃষ্টি করা। যার ভুবন যত বড়, সে তত দ্রুত ডুবে যেতে পারে এবং সে সবচেয়ে বড় সৌভাগ্যবান। শান্তি পেতে হলে আপন ভুবন সৃষ্টি করুন এবং মাঝে মধ্যে তাতে ডুব দিয়ে অসীমের সন্ধান করুন। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।